আপনি কি মনে করছেন ডক্টর ইউনূস বসে আছে? না, মোদি দাদা এখান থেকে গেছে ট্রাম্পের কাছে এই বাংলাদেশ সম্পর্কে কিছু মিথ্যা কথা বলবে। কারণ এই বিশ্বে 257টা রাষ্ট্রে সবচাইতে বেশি মিথ্যা কথা বলে ভারত। এটা আজকে প্রমাণ হয়ে গেছে, মাইক্রোসফট রিপোর্ট দিচ্ছে, খ্রিস্টানদের রিপোর্ট। তাম দুনিয়ায় সবচাইতে বেশি মিথ্যা কথা বলা হয় ভারতে। আর দাদা একেবারে গেছে ট্রাম্পের কাছে সেই মিথ্যা কথাগুলো বলতো যে এই দেশে এখন জঙ্গি ভরে যাচ্ছে। এই যে জুমার নামাজ পড়ে আমরা বের হই, 500, 600, 1000 মানুষ টুপি মাথায় দাড়ি মুখে, কথা বলেন না কেন? এই যে কোরআন শুনছেন বসে বসে হাজার হাজার মানুষ। ওই শয়তান যারা আছে উগ্রপন্থী, আমি নাম নিতে ওদের ঘৃণা করি, ওই শয়তান গুলো গেল ছবি তুলে পাঠায় ট্রাম্পকে দেখায় এই দেশে জঙ্গি ভরে গেছে, দেশে কত বড় বড় দাড়িওয়ালা লোক টুপিওয়ালা লোক এক জায়গায় হয়েছে। ওরা এমনি দাড়ি টুপি দেখলে ভয় করে। তখন এই দেশে জঙ্গি আছে, এই ধোয়া মিথ্যা ধোয়া তুলে তখন আমাদের দেশটাকে দখল করার চেষ্টা করে। আপনি বলেন জঙ্গি যদি বাংলাদেশে থাকবে, আজ 6 মাস 9 দিন হয়ে গেল, একটা জঙ্গির নাটক পেয়েছেন? বলেন। কারণ জঙ্গির নাটক যিনি লিখবে সেই তো পালিয়েছে, আর যাদেরকে দিয়ে জঙ্গি নাটক সাজাবে সেই মনিরুল এই গোপালগঞ্জের, আর একজনের বাড়ি গোপালগঞ্জে, আসাদুজ্জামান কাউন্টার টেররিজমের। এই শয়তানগুলো আলেমদেরকে, ইসলামপন্থী মানুষদেরকে ধরতো, 1 মাস 1.5 মাস 2 মাস গুম করে রাখতো, চুল দাড়ি বড় বড় হয়ে যেত, বলতো এই যে জঙ্গি পেয়েছে। পুরা